নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজ ডিপ নেক ব্রাকাট ব্লাউজের কাটিং এবং সেলাই। ব্লাউজটি রয়েছে আমার সামনের দিকে এবং পেছনের দিকে খুব ডিপ এবং স্লিভলেস। এতটা ডিপ গলাও কিন্তু ডরি ছাড়া পরা যায়। কাঁধ থেকে কিন্তু ব্লাউজ পরে যাবে না। কিভাবে সহজেই আপনারা এই ব্লাউজটি কাটিং এবং সেলাই করতে পারবেন সম্পূর্ণটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করছি খুব সহজেই শিখে নিতে পারবেন। প্রথমে ব্লাউজটি কাটিং করে নেব। কাপড়টি আমি দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। 14.5 ইঞ্চি মাপ নিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। এক্ষেত্রে কিন্তু শোল্ডারটা নিয়ে নিব 5 ইঞ্চি এবং আর্ম হোলও নিয়ে নিব 5 ইঞ্চি। সোজা এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 38, 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে এইভাবে লাইন টেনে নেব। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার শোল্ডার থেকে ছাতি পর্যন্ত ঠিক এভাবে দুভাগ করে নেব। আর কোণা থেকে মাপ নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এবার এই গোলাই শেপে কিন্তু মিলিয়ে দিব। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নেব 3 ইঞ্চি আর গলার ডিপটা নিয়ে নিব 11 ইঞ্চি। নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চি একটা লাইন টেনে নেব। তারপর একটা প্রপার বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নেব। ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নেব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32, 32 এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছন টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সাইডে একটা কাটিং এর জন্য মার্ক করে নেব। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে যতটুকু মিডল পোর্শন আসছে সেখানে এভাবে 4.5 ইঞ্চিতে টেকিনের মাপটা নিয়ে নেব। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার কাটিং করে নেব। ঠিক এভাবে মার্ক অনুযায়ী পেছন পাটটা কাটিং করে নেব। পেছন পাট বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করব। সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে দেখুন নিচের দিকে শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম রাখবো। আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান রয়েছে। 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিয়েছি পেছন পাটটা। ভাঁজ করে নিয়ে সামনের পাটটা কাটিং করে নিচ্ছি। কাট করে নিলাম। এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না, সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। গলার চড়াইটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে 5 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নেব। এবার এপাশ থেকে ঘুরিয়ে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার ঠিক নিচে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম। এবার এখানে একটা শেপ দিয়ে নিব। এই কোণা থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নেওয়ার পরে এই কোণা থেকে একটা রাউন্ড শেপ দেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব স্পার্টের মাপটা। স্পার্টের মাপটা নিয়ে নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। এবার কাট করে নেব। সামনের পার্ট থেকে শুধুমাত্র এস পার্টটা এবং বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। এস পার্টটা কাটিং হয়ে গেল। ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার কাটিং করব বাটির উপরের অংশটা। এই টুকরোটা কাটিং করে বাদ দিলাম। তারপরে হালকা একটা শেপ দিয়ে দিলাম ঠিক এভাবে। শেপ দিয়ে এবার এস পার্টের গলাটার উপরে সুন্দর করে বসিয়ে নেব। 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিব কাটরির মাপটা। এখান থেকে নিয়ে নিব 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাট করে নিব ঠিক এইভাবে। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা প্রথমে আমি 5 ইঞ্চি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। যেহেতু আমার গলাটা অনেকটা ডিপ, 2 ইঞ্চিতে এইভাবে মার্কিং করে নিয়ে তারপর এস পার্টটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করব। এবার দিয়ে দেবো এইভাবে রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা দিয়ে
এবার গলাটা কাটিং করে নেব। ঠিক এভাবে গলাটা কাট করে নিলাম। এবার দেখুন দুভাঁজ করে নেব। ঠিক এভাবে দুভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। রাউন্ড শেপটা কাটিং হয়ে গেল। এবার খুলে নিয়ে গলার সাইড থেকে 1/2 ইঞ্চি একটা মার্কিং করব। 1/2 ইঞ্চি একটা মার্কিং করে একটা ভি শেপ দিয়ে নেব ঠিক এভাবে। এবার গলাটা ঠিক এভাবে কাট করে নেব। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। সুন্দরভাবে বসিয়ে নেব। এবার করব নিচের অংশটা। নিচের অংশের জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি। একদিকে রয়েছে আমার 8 ইঞ্চি, আরেক দিকে রয়েছে 4 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দুভাজ করব। দুভাজ করে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে দিয়ে দিব রাউন্ড শেপটা। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তারপর কাট করে নিব। এবার খুলে নিব। খুলে নিয়ে এক সাইডে এই পাশে 1/2 ইঞ্চি এভাবে মার্কিং করে নিয়ে সোজা করে একটা লাইন টেনে নিব। নিয়ে এবার কাট করে নিব। বাকি নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার এলটা কাটিং করব। এলের জন্য দুভাজ করে কাপড়টা নিয়ে নিয়েছি। এদিক থেকে নিয়ে নিব 12 ইঞ্চি, আর এদিক থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি, আর এই পাশ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। তারপর শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব। আপনারা চাইলে এখানে হাতেও করতে পারেন। এবার এলটা কাটিং করে নেব। সম্পূর্ণ ব্লাউজটি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ক্রস করে 1.5 ইঞ্চি চওড়া করে ক্রস পট্টি কাটিং করে নিচ্ছি। গলার জন্য ঠিক এভাবে ক্রস করে কাটিং করব, আর নিচের জন্য সোজা করে কাটিং করব 1.5 ইঞ্চি চওড়া করে। এবার চলে আসলাম সেলাইয়ে। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বাটির জায়গাটা কিন্তু মেইন। ঠিক এভাবে রাউন্ড শেপ দুটো মুখোমুখি করে নেব। মুখোমুখি করে নিয়ে সোজা দিক দুটো কিন্তু মুখোমুখি করে নিয়েছি। এবার রাউন্ড শেপটা এভাবে জয়েন করে নিতে হবে 1/2 ইঞ্চি মার্জিনে। আর দুটো বাটি কিন্তু এভাবে মুখোমুখি করে নিতে হবে। দুটো শেপ এভাবে জয়েন করে নিলাম। তারপর দেখুন খুলে নিয়ে ঠিক এরকম আসবে। বাটিটা কিন্তু আমার ঠিক এরকম চলে এসছে। এবার নিচের টেকিংটা দিয়ে নেব। এবার নিচের যে পার্টটা রয়েছে নিচের পার্টটাকে দুভাজ করে নেব। একদম সমান করে নেব নিচের দিকটা। সমান করে নিয়ে মিডিলে টেকিংটা দিয়ে নেব। টেকিংটা ঠিক 1/2 ইঞ্চি এইভাবে দিয়ে নিব ভি শেপে। জয়েন্টের একটু নিচ থেকে এইভাবে দিয়ে নিলাম। কাটওয়েটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার কাটওয়েটা এস পার্টের সাথে জয়েন করব। ঠিক এইভাবে সোজা দুটো দিক মুখোমুখি করে নিব। মুখোমুখি করে নিয়ে একদম নিচ থেকে এইভাবে জয়েন করব। 1/2 ইঞ্চি মার্জিনে নিচ থেকে উপর পর্যন্ত জয়েন করব। এখানে কিন্তু কোনোটা পার্টে টানাটানি করব না। জয়েন্টটা আমার হয়ে গেল। এবার জয়েন করব এলটা। এলটা ঠিক সুন্দরভাবে যে রাউন্ড শেপটা রয়েছে সেই রাউন্ড শেপটা সামনের অংশের দিকে যেদিকে হুকটা হবে সেদিকে এইভাবে নিয়ে নিব। মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম। তারপর সুন্দর করে সমান করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত জয়েন করার পরে ওপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে নিব, যেন কাটরি সেটিংটা খুব ভালো হয়। ঠিক এভাবে একটা একদম কিনারে কিনারে দেব, আর একটা একদম একটু নিচ থেকে দেব। একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডটাও রেডি করে নেব। দুটো সাইডই আমার কিন্তু রেডি হয়ে গেল। সামনের অংশটা রেডি হয়ে গেল। এবার করব পট্টিগুলো। হুক পট্টি কাজ পট্টিগুলো এবার করে নিব। প্রথমে করব হুক পট্টিটা। হুক পট্টির জন্য দেখুন 2.5 ইঞ্চি চওড়া করে দুভাঁজ করে এইভাবে নিয়ে নিয়েছি। 2.5 ইঞ্চি চওড়া করে কেটেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, এই যে বাটির দুটো অংশ জয়েন্ট হয়েছে এই জায়গাটায় ছোট্ট করে একটা প্লেট দিয়ে দিব। এতে কিন্তু পট্টির সেটিংটা খুব ভালো হবে। তারপর এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই কিন্তু মেশিন সেলাই দিয়ে দিব। দেখুন একদম লাস্ট পর্যন্ত এইভাবে সেলাইটা দিয়ে নিব। এবার করব নিচের পট্টিটা। নিচের পট্টির জন্য সোজা করে 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। উপর দিকে ঠিক এইভাবে বসিয়ে নেব। বাইরের দিকে দেখুন এইভাবে 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা রাখবো।
হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা রাখবো ফোল্ড করার জন্য। সুন্দর করে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। জয়েন করার পরে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাইটা কিন্তু পটির দিকে হবে। ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। যে সাইডটা হুক পট্টি হবে, আর হুক পট্টি যেদিকটা হবে সেদিকটা কিন্তু এইভাবে সোজা দিক করে বাঁ হাতের দিকে থাকবে, আর ডান হাতের দিকে ঠিক এইভাবে কাঁচ পট্টি থাকবে। কাঁচ পট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। ঠিক নিচের দিকে এইভাবে বসিয়ে নিলাম। নিচের দিকে বসিয়ে নিয়ে ব্লাউজের পার্টটা কিন্তু উপরের দিকে থাকবে, পটিটা নিচের দিকে। হাফ ইঞ্চি মার্জিন এইভাবে জয়েন করে নেব একদম লাস্ট পর্যন্ত। তারপর খুলে নেব। খুলে নিয়ে ঠিক একটা হাফ ইঞ্চি ভাবে ভাঁজ দিয়ে যে মেন সেলাইটা দিলাম সেই মেন সেলাইয়ের উপরে চাপ সেলাইটা দিয়ে নেব। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। কাজ পটিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। নিচের দিকের পটিটা একই রকম ভাবে লাগিয়ে নিলাম। সামনের পোর্শনটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার করব পেছন পার্টটা। পেছন পার্টটা প্রথমে টেকিংটা করে নেব। টেকিংটা যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী এভাবে ভাঁজ দিয়ে নিয়ে একদম উপর পর্যন্ত এসে তারপর কিন্তু নিচের দিকে চলে আসব। একই রকম ভাবে অপর আরেকটি টেকিংও করে নেব, আর নিচের পটিটা ঠিক একই রকম ভাবে লাগিয়ে নেব। সুন্দরভাবে নিচের পটিটা আমার হয়ে গেছে। এবার করব শোল্ডারটা জয়েন। ঠিক এভাবে ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্টটা রেখে হাফ ইঞ্চি মার্জিনে শোল্ডারটা জয়েন করে নেব। দুটো শোল্ডারই একসাথে জয়েন করে নেব। এবার করব পটিটা। পটির জন্য ক্রস করে ঠিক এভাবে কাটিং করে নিয়েছি। পটিটা জয়েন্টটা দেখুন কোনাকুনি ভাবে এইভাবে কিন্তু একটার উপরে আরেকটা রাখবো। কোনাকুনি ভাবে রেখে এইভাবে জয়েন করে নেব। ঠিক এরকম ভাবে লম্বা করে সম্পূর্ণ পটিটা কিন্তু জয়েন করে নেব। এবার গলার মধ্যে লাগিয়ে নেব। দু ভাঁজ করে নিয়েছি। ঠিক এই সামনের দিকে হাফ ইঞ্চি ভাবে এক্সট্রা রেখেছি। বাইরে এভাবে হাফ ইঞ্চি রেখে দু ভাঁজ করে নিয়ে একদম সম্পূর্ণটা হাফ ইঞ্চি মার্জিনে গলাটা জয়েন করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা এই ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। একদম লাস্ট পর্যন্ত এভাবে জয়েন করে নিলাম। তারপর খুলে নেব। খুলে নিয়ে ঠিক এইভাবে যে টার্নিং এর জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এভাবে কাট করে নেব। কাট করার সময় দেখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। তারপর খুলে নিয়ে এভাবে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব। পট্টির মধ্যে সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নেব। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। এবার ফোল্ড করে নিয়ে এই যে হাফ ইঞ্চিটা রেখেছি ঠিক এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে পট্টিটা ভেতরের দিকে ফোল্ড করে নেব। এবার দিয়ে দিব মেইন সেলাইটা। এটা চাইলে আপনারা হাতেও হেম করতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে একদম কিনারে কিনারে লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। গলার পটিটা আমার রেডি হয়ে গেল। এবার করব হাতার পটিটা। যেহেতু স্লিভলেস রয়েছে দেখুন হাতার পটিটা একই রকম পটিটা রয়েছে 1.5 ইঞ্চি চওড়া। দু ভাঁজ করে নেব। দু ভাঁজ করে নিয়ে একদম এই কিনারা থেকে এই কিনারা অবধি এইভাবে ওপর দিক থেকে লাগিয়ে নেব। পট্টির খোলা দিকটা কিন্তু জয়েন্ট হচ্ছে, আর ভাঁজ দিকটা কিন্তু এই পাশে রয়েছে। সেই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। ঠিক এভাবে জয়েন করার পরে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়ার ফলে পট্টির কিন্তু একটা অসম্ভব সুন্দর লুক আসে। তারপর উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে
এই পাশের পটিটাও কিন্তু করে নেব। ব্লাউজটি কিন্তু আমার অনেকটাই ডিপ রয়েছে গলাটা, বিনা ডরি, কোনো ডরি ব্যবহার করিনি এখানে। আপনার গলা কিন্তু কাঁধ থেকে পড়ে যাবে না এই মাপে আপনারা যদি কাটিং করেন। এবার মার্ক অনুযায়ী দুটো সাইডই জয়েন করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।